আচ্ছা, প্রথমেই সব ইস্ট বেঙ্গল অ্যান্ড আল্ট্রাস ফ্যামিলির কাছে আমরা সরি, বিকজ তোমরা নিশ্চয়ই আমাদের পেজ ফলো করেছো আর আমাদের কর্মসূচি সেখানে লিস্ট দেওয়া হয়েছিল যে আজকে আমরা কী কী অ্যাক্টিভিটিস করছি অ্যান্ড করছি না। বাট আনফর্চুনেটলি আমরা লাস্ট মোমেন্টে এসে জানতে পারি যে আমাদের টিফো, যেটা আমাদের মেন অ্যাট্রাকশন ছিল, সেটা রিজেক্টেড করে দিয়েছে। টিফোটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, যেটা আমাদের অনেকটা খরচা করে ক্রাউড ফান্ডিং করে তোমাদের সবার কাছ থেকে টাকা নিয়ে যেটা বানানো হয়েছে। বাট আনফর্চুনেটলি আমরা লাস্ট মোমেন্টে এসে জানতে পারছি এটা ক্লাব রিজেক্টেড করে দেয়। শুধু টিফো না, তাছাড়া আমাদের মোজাইকের প্ল্যান ছিল, সেখানে অনেকটাই কোয়ান্টিটিতে দেখতে পাচ্ছ। তাছাড়া আমাদের ড্রাম, মেগাফোন, মানে একটা প্যাকড আপ শিডিউল ছিল। চ্যান্ট করতাম আমরা, নিশ্চয়ই তোমরা জানো সেটা ফলো করে। বাট আনফর্চুনেটলি আবার রিপিট করছি, আমরা দুটোর সময় আমাদের কথা দিয়েছিল আসার জন্য। জিনিস জানিয়ে দেওয়া ভালো যে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা যাতে ক্লাবকে জানাই যে আমরা টিফোতে কী কন্টেন্ট রাখছি, কী করছি। তো আমরা সেটা জানিয়েছিলাম ক্লাবকে দুদিন আগে, এবং দুদিন আগে আমাদেরকে মেল করে জানানো হয় যে পারমিশন দেওয়া হয়েছে, আর আমাদেরকে বলাও হয় যে দুটোর সময় টিফো নিয়ে পৌঁছে যেতে। তো আমরা সে কথা মতো আমরা পৌঁছে গেছি টিফো নিয়ে দুটোর আগেই, এবং তখন গিয়ে আমাদেরকে জানানো হয় যে টিফোটা নাকি রিজেক্ট করে দেওয়া হয়েছে। সব কিছু করার পর আমরা আপনাদের থেকে যে ক্রাউড ফান্ডিং করেছি, সবার কাছেই আমরা অত্যন্ত ক্ষমা প্রার্থী যে আমরা টিফোটা ঢোকাতে পারলাম না, আমাদের কোনো অ্যাক্টিভিটি আজকে হচ্ছে না। একটা প্রোটেস্ট স্বরূপ আমরা যেটা করছি যে আমরা আজকে কোনো রকম অ্যাক্টিভিটি করবো না, বাইরও করবো না, মিউজিক করবো না, কিচ্ছু করবো না। কারণ প্রতিদিন, এটা প্রথমবার নয়, এর আগেও আমাদের সাথে এরকম করা হয়েছে, এবং একই শহর থেকে শহরের অন্য একটা ক্লাব আমাদের একই গ্রাউন্ড ইউজ করে সেখানে অ্যাক্টিভিটি করছে, সব কিছু করছে, কিন্তু আমাদের পারমিশন দেওয়া হয় না। আমরাই বরাবর এখানে কোনো পারমিশন পাই না কোনো অ্যাক্টিভিটি করার। এখানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, মানে এটা আপনাদেরও জানা উচিত, মানে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। আমরা সিজন ওয়াইজ সিজন এভরি ম্যাচে আমরা প্রবলেম ফেস করে থাকি, নট জাস্ট অ্যাবাউট দ্য টিফো। সামান্য এই মেগাফোনটার জন্য আমাদের ম্যাচের জন্য আধা ঘন্টা দাঁড়াতে হয়, কারণ কমিশনের পারমিশন নেই, এর পারমিশন নেই, তার পারমিশন নেই। যদি কোনো দিন ড্রাম ঢুকে গেল তো স্টিক নিয়ে দাঁড়াতে হয়, কেন স্টিক নিয়ে যাচ্ছেন। সো এটা আজকে নতুন না, আমরা ম্যাচের পর ম্যাচ সিজন বাই সিজন ফেস করে আসছি। আর এটা আমার মনে হয় আপনাদেরও জানা উচিত যে আজকে ইস্ট বেঙ্গল আল্ট্রাস কীভাবে সব কিছু ফেস করছে। বাট স্টিল তারপরেও আমরা ক্লাবের প্রতি টুয়ার্ডস লয়াল থেকে যে আমরা কিছু একটা ভালো উপহার দিতে পারবো দর্শকদের, আমরা চেষ্টা করে এসেছি, দিনের পর দিন অ্যাক্টিভিটিস করে এসেছি। বাট এইভাবে আর সম্ভব না এই কারণেই, কারণ এটা দিনের পর দিন আমাদের আটকে দিচ্ছে। সেই কারণে আজকে যেহেতু আমরা করতে পারছি না, সেই কারণে আমাদের কোনো অ্যাক্টিভিটিস থাকছে না, নট ইভেন দ্য ম্যাচ ডে পোস্টার। ঠিক আছে, ম্যাচ ডে পোস্টার থাকছে না, কোনো রকম চ্যান্ট, নো ড্রাম, নাথিং। আজকে আমাদের এমন একটা অ্যাক্টিভিটি প্ল্যান করেছিলাম যেটা হয়তো মানে ফার্স্ট অফ ইটস কাইন্ড, আগে আমরা করিনি। তো পুরোটাই আজকে নষ্ট হয়ে গেছে, এভরিথিং ইজ রুইন্ড নাও। আমরা কোনো কিছুই আজকে করবো না, আজকে আমরা কোনো পোস্টার লাগাবো না, ব্যানার লাগাবো না, নট ইভেন চ্যান্টস, নো ড্রামস। আমরা আজকে চ্যান্টও করবো না, জাস্ট বসে আমরা খেলা দেখবো, কারণ আমাদের পক্ষে এটা আর করা সম্ভব না। একটা ক্লাবকে মানে আমাদেরকে কোনোরকমভাবে হেল্প তো করাই হয় না। প্রতিদিন যখন আমরা একটা মেগাফোন ঢোকাতে যাই, প্রতিদিন আমাদের কাছে পারমিশন থাকে, তাও আমাদেরকে 3-4 বার করে হ্যারাস করা হয় মেগাফোনটা নিয়ে। আমরা গেটের কাছে একবার দাঁড়াই, ঢোকার আগে, স্টেডিয়ামে ঢোকার আগে একবার দাঁড়াই, প্রতিদিন আমাদের এভাবে হ্যারাস করা হয়। তো মানে উই আর কাইন্ড অফ ফেড আপ। এখানে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্টটা, সেম স্টেট থেকে আরও 8টা ক্লাব বিলং করে, যাদের সাথে কোনো প্রবলেম হয় না। আপনারা হয়তো দেখেছেন, তারা স্টেডিয়াম দুটোর সময় অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, তারা যেরকম টিফো, ব্যানার, প্লেয়ার্স যা চাইছে তা করতে পারছে, কিন্তু সেখানে আমাদের সাথে বরাবর রিজেক্টেড হয়ে যাচ্ছে। এর দায়টা কারা নেবে? এতগুলো লোক আজ এক্সপেকটেশন করে বসে আছে যে 13 বছর পরে এএফসি, ইস্ট বেঙ্গল আল্ট্রাস কিছু একটা অ্যাক্টিভিটিস করবে, বাট আমরা করতে পারছি না। আমাদের শুধু নিজেদের জন্য খারাপ লাগছে না, বাট এই যে এত লোক এক্সপেকটেশন করে আছে তাদের জন্য বিশাল খারাপ লাগছে। কিন্তু এই পসিবিলিটিটা কবে বন্ধ হবে? কেন দিনের পর দিন আমরা জাস্ট রিজেকশন হব? সেম স্টেট থেকে আরেকটা ক্লাব দিনের পর দিন সুবিধা পেয়ে আসছে, তারা গ্যালারি আগে অ্যাক্সেস করতে পারছে, দিনের পর দিন যেটা ইচ্ছে সেটা করতে পারছে, বাট আমরা পারছি না। তো সেই কারণে আজকে এটা আমাদের কল, আর আমরা খুবই দুঃখিত আপনাদের কাছে যে আমরা আজকে কিছু অ্যাক্টিভিটিস করতে পারছি না। আমরা আপনাদের কাছে ক্রাউড ফান্ডিং করেছি, আমরা যথাযথ চেষ্টা করব যে যেভাবে আমাদের টাকাটা এক একজনের অ্যাকাউন্টে সেটাকে ফিরিয়ে দেবো। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।